নেগেটিভ ওয়েতে ভাইরাল হওয়া অনেক সহজ, কিন্তু পজিটিভ ওয়েতে ভাইরাল হওয়া যুদ্ধের সমান। কিন্তু আমরা সবাই এই ভাইরালের পেছনেই পড়ে আছি। ভাইরাল হতে পারলেই যেন আমরা সব কিছু পেয়ে গেলাম। আসলে আমি একটা নেগেটিভ জিনিস করে দেখিয়ে বা বলে নিজের মান সম্মান, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, সমাজের কথা চিন্তা না করে একটা নেগেটিভ জিনিস করে বলে দেখিয়ে আমি ভাইরাল হয়ে গেলাম। কিন্তু এই আনন্দটা, এই পরিচিতিটা আমার হয়তো বা 2 মাস, 4 মাস, 6 মাস থাকবে, কিন্তু এটা কিন্তু আমার জন্য কখনোই স্থায়ী হবে না। এটা আমাকে ক্ষণিকের জন্য সুখ দিতে পারলো, ক্ষণিকের জন্য মানুষের কাছে পরিচিতি করে দিতে পারলো, বা একটা ভিডিও হয়তো বা মিলিয়ন ভিউ হয়ে গেল, বা 1 লাখ, 2 লাখ, 20,000, 50,000 ভিউ হয়ে গেল, কিন্তু এটার মাধ্যমে কখনোই আমি আমার চ্যানেলটাকে ভালো জায়গায় নিতে পারবো না, দাঁড় করাতে পারবো না। তো যারা নেগেটিভ ওয়েতে ভিডিও ভাইরাল করে, নেগেটিভ কিছু টাইটেল থাম্বনেল দিয়ে হাজব্যান্ডের সাথে ঝগড়া, শাশুড়ির সাথে ঝগড়া, এই টাইপের অনেক কিছুই থাকে তাদের টাইটেলে। আসলে পরে ভিতরে গেলে ভিডিওতে ক্লিক করলে দেখা যায় যে ওই রকম কিছুই না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবে আমার আসার স্বপ্ন ছিল সেই 2017 সাল থেকে, কিন্তু এটা হয়তো বা এখন কাউকে বললে বিশ্বাস করবে না, কিন্তু এটা আমার হাজবেন্ড এবং আমার বড় ভাইয়া দুজনেই খুব ভালো করে জানে। তো আমার হাজবেন্ড যেহেতু তখন দেশের বাহিরে ছিল আর আমি আমাদের বাবার বাড়িতে থাকতাম, তো আমি আমার ভাইয়ার থেকে, হাজবেন্ডের থেকে অনেকবার ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা কেউই বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই। তখন আমি খুব চাইছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু কোন বিষয়ে খুলবো সেটা আসলে আমার ঠিক ছিল না। ভাবছিলাম যে মায়ের কাজকর্ম, তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো সবাই মিলে আমার তখন আমার একটাও বোনেদের বিয়ে হয় নাই, তো শুধু বাড়ির মধ্যে আমারই বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর হাজবেন্ড বাহিরে চলে গিয়েছিল, তো সব বোনেরা ছিলাম। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়তো বা তখন করলে শেয়ার করা যেত। এখন তো শুধু ঘরের কাজ করি, রান্না বান্না করি, আর সেগুলোই দেখাই। এগুলো দেখানো ছাড়া আর দেখানোর মতন তখন মানে এখন আর কিছুই নেই, কিন্তু তখন দেখানোর মতো অনেক কিছুই ছিল। আর তখন হয়তো বা মানে আর্থিকভাবে একটু বেশি ভালো ছিলাম, তো তখন আরো ভালো জিনিস দেখানো যেত। তো যাই হোক, আফসোস করে আর কি হবে। তো তখন হয়তো বা ব্লগ চ্যানেল খুললে এতদিনে আমার ভালো কিছু সাবস্ক্রাইবার থাকতো, আমার পরিবারে অনেক ভালো ভালো বন্ধুদের সাথে আমার পরিবারটা হয়ে যেত আর কি। অনেকের সাথেই হয়তো বা আমার এতদিনে অনেক বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে যেত, আমার এই ইউটিউব ফ্যামিলিটাও অনেক বড় হয়ে যেত। তো এখনো কিন্তু চাইলে নেগেটিভ ওয়েতে খুব সহজেই ভাইরাল হওয়া যায়, কিন্তু আমি চাই না নেগেটিভ ওয়েতে ভাইরাল হতে। যদি 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, যদি আরও 1.5 বছর 2 বছর কাজ করতে হয়, তারপরে হয়তো বা আমি কখনোই নেগেটিভ কোনো কিছু দেখাবো না, করবো না, বলবো না। তো যাই হোক, মাঝে মধ্যে খুব ডিপ্রেসড হয়ে যাই। আসলে আমি যখনই যে জিনিসটার প্রতি খুব আশা করি, খুব স্বপ্ন দেখি, সেটা আমার কখনোই পূর্ণ হয় না আর কি। সেটার মধ্যে বাগড়া আসবেই, সমস্যা আসবেই। আমার পছন্দের জিনিসগুলো আমি কখনোই পাই না। যে জিনিসগুলো নিয়ে, যে মানুষগুলোকে নিয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখি, তারাই আমাকে সব থেকে আগে আঘাত করে চলে যায়। এটা সেই ছোটবেলা থেকেই আমার সাথে হয়ে আসছে। আমি যে জিনিসটা পছন্দ করি সেটা কখনোই আমার হয় না। যে মানুষগুলোকে আমি পছন্দ করি তারাও আমার সাথে মানে থাকে না বেশি দিন, আমাকে ছেড়ে চলে যায়। ওইসব কথা আর নাই বা বললাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটা অনেক দূরে চলে আসছে। এই মুহূর্তে বলতেছি, আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটি কমেন্ট করে যেতে পারেন। আমি কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়ার চেষ্টা করি। বর্তমানে আমার সময়টা খুবই ডিপ্রেসড কাটতেছে, তারপরও চাচ্ছি সব কিছু মেনে নিয়ে হাসি মুখে চলতে, সবার সাথে মানিয়ে নিয়ে। আমি কিন্তু সকালবেলাই দেখিয়ে দিয়েছি 6টা AM,
কত সকালবেলাই হচ্ছে আমাদের রান্না বান্না কাজকর্ম চলতেছে। তো এখানে হচ্ছে মা ভাত বসিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে খেতে গিয়েছিলাম। খেতে গিয়ে দেখি যে আমি শুয়েছিলাম, সবার পরে উঠছি। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া অনেকটাই ক্ষেত কুপিয়ে ফেলেছিল, তো ক্ষেত কুপিয়ে হচ্ছে ও বীজ টিজ লাগাইবে। তো আর এদিকে হচ্ছে মা ভাত বসাই দিছিল, তারপর আমি কতগুলো বরবটি তুলে আনলাম। আর এদিকে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ ভেজে রান্না করে ফেলছে। তো কাঁকরোল সবজিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। কাঁকরোল, লাউ, পটল, কচুরলতি, কচু। তো আমি মাকে বলতেছিলাম যে আপনি আমাকে শুটকিটা ভেজে দেন, আমি হচ্ছে শুটকির ভর্তাটা বানিয়ে ফেলি, আর আপনি শুটকিটা ভেজে দেওয়ার পর নামিয়ে ফেলার পর খুদের ভাতটা রান্না করে নেন। তো এদিকে হচ্ছে মা আমাকে শীতল শুটকি হচ্ছে ভেজে দিছে, 3টা বড় বড় শীতল শুটকি। আর হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি না, পেঁয়াজ কুচি আর রসুন হচ্ছে নিয়ে নিছি ভর্তা বানানোর জন্য। তো আমি ভর্তাটা বানিয়ে নিতেছি, আর ওইদিকে হচ্ছে মা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে খুদের ভাত রান্না করতেছে। এর আগে কিন্তু আপনাদের সাথে অনেকবারই খুদের ভাত শেয়ার করা হয়েছে। আসলে আমরা প্রতিদিন যা রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে বলে যে শিখায়, আসলে তো আমি শিখাই না, আমি যা করি তাই কিন্তু আপনাদেরকে দেখাই। আর এদিকে আমাদের যেহেতু সাদা ভাত রান্না হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে এরকম পাটার মধ্যে হচ্ছে ভর্তা দিয়ে হচ্ছে ভাত মাখিয়ে খাই না। তো ছোটবেলা যখন আমি যেহেতু অনেক ঝাল পছন্দ করি, তো আমার আম্মু যখন ভর্তা বানাতো, তখন কিন্তু ভর্তা বানানো শেষ হলে, যে কোনো ভর্তাই হোক, বিশেষ করে শুটকির ভর্তা, সেটা বানানো শেষ হলেই হচ্ছে মা আমাকে ডাকতো যে আয় পাটা পোষা ভাত খেয়ে যা আমাদের এলাকায়, এভাবেই বলতো আর কি আমার আম্মু। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে আর কিছু রান্না করি নাই। তো কাঁকরোল আলু দিয়ে হচ্ছে পাঙাশ মাছের তরকারি, আর হচ্ছে শুটকির ভর্তা, খুদের ভাত সকালে খেয়েছি, ভাত ছিল আর কাঁকরোলের তরকারি ছিল। তো একটা তরকারি দিয়ে তো আর দুপুরে রাতে খাওয়া হবে না। তো এখানে ভাবতেছিলাম যে ওই যে ক্ষেত থেকে নিয়ে আসছিলাম বরবটিগুলা, তো বরবটির ভর্তাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বরবটিগুলো অল্প একটু পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা পটল নিয়ে নিছি। তো অনেকদিন ধরে হচ্ছে পটলের সবজির চাইতে আমার কাছে পটলের আলগা ভাজা খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি পটলগুলো কেটে নিতেছি, আর তারপর ভাবলাম যে পটলের সাথে একটা চিকন চিকন করে আলু কেটে দেই। আর এইদিকে আমি বরবটির সাথেই হচ্ছে পটলের খোসাগুলো সিদ্ধ বসিয়ে দিছি, কারণ দেরি হয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড হচ্ছে খেতে চলে আসবে ওর কাজ থেকে, অফিস থেকে। তো এই জন্য হচ্ছে আমি বরবটির সাথেই হচ্ছে পটলের খোসাগুলা দিয়ে দিছি। আলাদাই ভর্তা করতাম, কিন্তু এই ভর্তাটা যে দুইটা একসাথে করছি, পটলের চোচা আর হচ্ছে বরবটি, এত বেশি টেস্ট হয়েছিল যা বলার বাহিরে। তো এখানে হচ্ছে পটলের চোচাগুলা দেওয়ার পর আমি একদম জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিছিলাম, আর সামান্য একটু লবণ দিছিলাম পটলের চোচাগুলা দেওয়ার পর, যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কিন্তু এখন একদমই পানিটা শুকিয়ে নিব। আর বরবটি কিন্তু মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর পটলের খোসাটা একটু শক্ত, তো তারপরে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, যেহেতু লবণ দিয়ে ঢেকে দিছিলাম আর জালটাও একটু কমিয়ে দিছিলাম। তো বরবটিগুলো হচ্ছে এখন আমি একদম ভাজা ভাজা করে নিব আর কি। বরবটি আর পটলের খোসাটা হচ্ছে আমি কড়াই থেকে নামিয়ে নিছি। আর গতকালকে হচ্ছে একটা পাঙাশ মাছ আর কিছু সবজি আনা হয়েছিল। তো এখানে হচ্ছে একটা বেগুন হচ্ছে গোড়া দিয়ে পচে গিয়েছিল, তো আমি বেগুনের অর্ধেকটা ফালিয়ে মানে পচা অংশটুকু ফেলে দিয়ে ভালো অংশটুকু নিয়ে নিছি। এরকম করে থাকলে কিন্তু, এরকম করে রেখে দিলে পুরোটাই পচে যেত। তো বেগুন, আলু আর পটল একসাথে ভাজি করে নিব, সাথে দিব পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর অনেকগুলা কাঁচামরিচ একসাথে ভাজি করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। বরবটি ভর্তার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে দিলে সরিষার তেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা সরিষার তেলে ভেজেছি। এখানে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে হচ্ছে আমি এখন পটল, আলু আর বেগুনটাকে ভাজি করে নিব। পটল, আলু আর বেগুনের মধ্যে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়েছিলাম পরিমাণ মতো লবণের গুঁড়া দিয়ে, কিন্তু এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। সরিষার তেল একটু ছিল কড়াইয়ের মধ্যে, তারপর কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে দিছি। আর এগুলো হচ্ছে এখন আমি একদম মচমচা করে ভাজি করে নিব। এরকম করে পটল ভাজি আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কারা কারা এরকম পটলের আলগা ভাজা, কাঁকরোলের আলগা ভাজা, আলুর আলগা ভাজা, বেগুন ভাজা খেতে পছন্দ করেন, আমার কমেন্ট করে জানাবেন। আমার কাছে না কচু ভাজি,
তারপর চাল কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি বরবটিগুলো হচ্ছে বেটে নিব। তো সরি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, যেহেতু আমার কোনো ট্রাইপড নেই, আমি একা হাতেই ভিডিও করি, তো এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওগুলো একটু দেখতে একটু মেসি লাগে। তারপরও আমি খুব চেষ্টা করি খুব ভালো করে আপনাদের সামনে আমার ব্লগগুলো শেয়ার করার জন্য। এদিকে হচ্ছে আমি বরবটিগুলো এখন খুব ভালো করে বেটে নিব। সবগুলো বরবটি বেটে নেওয়ার পর তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা বেটে নিব। তো বরবটি কিন্তু একটা মিষ্টি জাতীয় সবজি, একদম মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই বরবটির ভর্তার মধ্যে শুকনো মরিচের চাইতে কাঁচামরিচটা দিলেই বেশি টেস্ট লাগে আর কি আমার কাছে। তো এখানে হচ্ছে আমি বেশ অনেকগুলো 13-14টার মতন কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরও খেতে গিয়ে দেখি যে মিষ্টি মিষ্টি লাগছে, কারণ কাঁচামরিচগুলো ঝাল অনেকটাই কম ছিল। যেহেতু কালকেই কাঁচামরিচগুলো আনা হয়েছে, তো আমি তো আর কাঁচামরিচগুলো খাই নাই, তাই হচ্ছে আমি বুঝতে পারি নাই এত যে কম ঝাল। আর ইদানিং অসাধু ব্যবসায়ীরা মানে কাঁচামরিচ একদম কচি থাকতেই হচ্ছে পেরে বিক্রি করে ফেলে। ওই যে এখন একটু কাঁচামরিচের দাম বেড়ে গেছে। তো এখানে হচ্ছে আমার বরবটির বাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, মানে বরবটিগুলো আমি বেটে ফেলেছি। এখন হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বেটে নেওয়ার পালা। তো এগুলো একসাথে বেটে নিয়ে তারপর কিন্তু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার বরবটি আর পটলের চোচার ইয়ামি ভর্তার রেসিপি। খুবই টেস্টি হয় এই ভর্তাটা, একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। তো এদিকে হচ্ছে আমার কাজকর্ম এখনো, মানে আমি কাজকর্ম শেষ করেছি কিন্তু গোসল করতে পারি নাই। তো যেহেতু সে এসে পড়েছে, আবার কাজে যাবে, সময় মতো তো কাজে যেতে হবে। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে তাকে খাইয়ে তারপরে হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে খেয়ে নিব আমি আর মা। তো মা হচ্ছে গোসল করতেছে, কিন্তু আমি এখনো গোসল করতে যেতে পারিনি। তো হচ্ছে ভাবলাম তাকে খাইয়ে তারপর যাই। এখানে হচ্ছে ভাত দিয়েছি, তারপর হচ্ছে ওই তো বরবটি আর চোচার ভর্তার মধ্যে হচ্ছে আমি সরিষার তেলটা মাখিয়ে নিছি। একবার সরিষার তেলে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে নিছি, তারপর ভাবলাম যে আর একটু তেল দিই। আর তারপর হচ্ছে পটলের ভাজা, আর এখন হচ্ছে কাঁকরোল আলু দিয়ে বড় পাঙাশ মাছের যেই তরকারিটা রান্না করেছিলাম সেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবাই অনেক বেশি সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন। আল্লাহ হাফেজ।